This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. ভারত দেখো আমাদের কাছে আছে ঢ্যাপ ঢ্যাপ আছে, বেশি কথা বলে আমি ঠ্যাপ ঠ্যাপ করে দেবো। আমরা কি চাইবো তুই ঠ্যাপ ঠ্যাপ করতে আসিস? আমরা কি চাইবো? আমরা চাইবো তোরা এত বড় ফুস করে মারবি, আমাদের পিছনে ঢুকে যাবে? আমরা চাইবো? আমরা চাইবো না। আমরা চাইবো তোদের থাকুক, তোদের যা আছে তাই থাকুক, তোদের বেশি দরকার নাই। তোর এই কলা গাছ নিয়ে ছোট। আমরা চাই আফগানিস্তান হয়ে যেতে শালা। বন্ধুরা, বাংলাদেশি মানে হ্যাংলাদেশি মানে কাংলাদেশিরা পাগল, এটা তো আমরা জানি। নতুনত্ব কি এখানে? নতুনত্ব এটাই, সেটা তারা সর্বসমক্ষে স্বীকার করছে এবং চিৎকার করে বলছে আমরা ভারতের মতো চাই না, মানে ভারতের মতো অত জিডিপিও চাই না, ভারতের মতো অত আমরা ইনফ্রাস্ট্রাকচারও চাই না, ভারতের মতো কিছুই চাই না। আমরা চাই আফগানিস্তান হয়ে যেতে শালা। কাশি উঠে গেল ওর কথা শুন যা। বলে কিনা আফগানিস্তান হইতে, তারা খাইতে পায় না ঠিক করে। আবার অনেকে এসে কমেন্ট করবেন আফগানিস্তানের কারেন্সি ভারতের থেকে স্ট্রং, তাহলে আপনি এক কাজ করেন আফগানিস্তানের কারেন্সি নিয়ে আফগানিস্তানে থাকেন, দরকার নাই কারেন্সি স্ট্রং করার। লো থাকুক, উইক থাকলেই চলবে। ভালোই তো চলছে, কোনো তো প্রবলেম হইতাছে না। কামাইতাছি খাইতাছি, যে শালা কামায় না হারামের খায় তাই বলে এই হয় নাই সেই হয় নাই, সরকার এই করবে সরকার সেই করবে। সরকার তোকে জন্ম দিছিল, সরকার তোর বাচ্চা দিছিল, তাই সরকার সব কিছু দেবে, তারপরে তুই খাবি। তার কথা আমি বলছি না, আমি বলতাছি এটাই যে এরা চাইতাছে এদের দেশটা আফগানিস্তান হইয়া যাক, নারীদের স্বাধীনতা হরণ হোক এবং প্রত্যেকের হাতে একটা করে ঢিপঢিপ থাকুক। সেই ঢিপঢিপ নিয়ে এরা একে অপরে পদে গিয়ে ঢিপঢিপ মারবে এবং ঢিপঢিপ খাবে। ঠিক আছে? একটা ল্যান্ডলক কান্ট্রি, যাদের কোনো ভবিষ্যৎ নেই, কিছু নেই। আজ দীর্ঘ কয়েকশো বছর ধরে আফগানিস্তানকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে। ওখানকার ভৌগোলিক অবস্থা এতটাই কি বলবো চ্যালেঞ্জিং, যার জন্য কেউ এসে ওখানে কন্ট্রোলও করতে পারেনি এবং ওটাকে ডেভেলপও করতে পারেনি। আমেরিকানরা এসেছিলো ডেভেলপ করে বলে করতে পারেনি, ওখানকার লোক ওই ঢিপঢিপ মেরে ঠিপঠিপ করে দিয়েছে। ঠিক আছে? রাশিয়ানরা এসেছিলো, মানে ইউএসএসআর এসেছিলো ডিপডিপ করতে, ঠিপঠিপ হয়ে নিজেই উল্টে গেছে। তো আফগানিস্তান থেকে কেউ চেঞ্জ করতে পারেনি। লাস্টে চীন আর ভারত দেখলো ভাই এটাকে চেঞ্জ করে লাভ নেই, যেমন আছে তেমন থাক, মানে একটু আধটু ভিক্ষার মতো লেখা লেখা। এই লেখার জন্য ওরা তখন এসে পা চাটবে, পা চাটবে। যেমন আফগানিস্তানে করে থাকছে, ওই থোড়াসা দে ওই দে চক করে ভাই দিয়ে তো দেবো, কিন্তু আমাদের করবি কি? তুমি যা চাইবা তাই করুম। কি করবি তুই? পাকিস্তানকে মারতে পারবি? হ্যাঁ মেরে দেবো, একদম মাইরা ফাঁকা করে দেবো। মারতেছে না আফগানিস্তান পাকিস্তানে? মারতেছে তো। এদিকে ভারত হেল্প করতেছে তো, খাবার ঠাবার দিতেছে, গম দেয়, চাল দেয়, এই দেয় সেই দেয়, দেয় না? দেয় তো। আফগানিস্তান এদিকে মারে পাকিস্তানকে, আমরা দেই, মার। হইতাছে তো, কাজ তো হইতাছে। যখন দেখবেন কেউ চেঞ্জ হতে চায় না, কিছু বুদ্ধিমান মানুষ তাকে দিয়ে তার কাজ করাইবে। তোকে চেঞ্জ হইতে হইবে না, তুই মূর্খই থাক। তোকে লেখাপড়া করতে হইবে না, তুই মূর্খই থাক, তোকে দিয়ে মোর কাজ হবে। বুঝতে পারলি? এই কারণে ধনী ব্যক্তি বা শিক্ষিত মানুষ কখনো চায় না গরিব বা মূর্খ মানুষটা শিক্ষিত হোক বা ধনী হোক, কখনো চায় না। তারা কখনোই চায় না গরিব মানুষ কখনো শিক্ষিত হোক। শিক্ষিত হলেই সে ধনী হবে এবং ধনী হলেই সে মাথা তুলে দাঁড়াবে, সেটা সে চায় না। আর কিছু মানুষ আছে তারা ভাবে এই যে আমি আছি ভালো আছি, এর থেকে আর ভালো জীবন চাই না। বাংলাদেশিরা কয়েকদিন পরে বলবে আমরা ইরাক হব, আমরা সিরিয়া হব, তবুও আমরা ভারত হব না। ভারত তোরা হইতে পারবি না, ভারত তোরা হইতে পারবি না। কেন এতগুলো কথা বললাম তার একটি প্রমাণ আমি দিচ্ছি। এক কাংলুস ভিডিও বানিয়ে সে বলতাছে আমরা আফগানিস্তান হইলে খুশি হব। শুনুন। আফগানিস্তান নিয়ে চুলকানির কিছু নেই। আফগানিস্তান একটা ইসলামী রাষ্ট্র, যে দেশে ইনসাফ সঠিক বিচার ব্যবস্থা কায়েম হচ্ছে। সুতরাং আমার বাংলাদেশ যদি আফগানিস্তানের মতো হয়ে যায় তাহলে এতে আমি খুশি হব। আমি এটাই চাই, বাংলাদেশ আফগানিস্তানের মতো হয়ে যাক। আমিও চাই বাংলাদেশটা পাকিস্তান হয়ে যাক, বাংলাদেশটা আফগানিস্তান হয়ে যাক। আমিও চাই না বাংলাদেশ বিশ্বের গার্মেন্টস এক্সপোর্ট করুক, আমিও চাই না।
আমিও চাই না বাংলাদেশে হাইটেক কিছু হোক, মানে টেকনোলজি উন্নত হোক, আমিও চাই না। আমিও চাই না বাংলাদেশিরা বেশি ফ্যাটাও ফ্যাটাও করুক। আমি চাই ওইটা পাকিস্তানের মতো ভিক্ষার মানে পেট পালার জন্য ছুটোছুটি করুক, আমিও এটা চাই। আমিও চাই না বাংলাদেশের উন্নতি হোক, আমিও চাই না। কেন জানিস তো চাই না? তোরা যদি একটু উন্নতির রাস্তায় চলে যাস, তোরা তখন কী করবি জানিস তো? প্রথমেই ভারতের দিকে তাকাইবি, ভারত দেখো আমাদের কাছে আছে, ঢ্যাপ ঢ্যাপ আছে, বেশি কথা বলে আমি ঠ্যাপ ঠ্যাপ করে দেবো। আমরা কি চাইবো তুই ঠ্যাপ ঠ্যাপ করতে আসিস? আমরা কিন্তু চাইবো, আমরা চাইবো তোরা এত বড় ফুস করে মারবি, আমাদের পিছনে ঢুকে যাবে। আমরা চাইবো? আমরা চাইবো না। আমরা চাইবো তোদের থাকুক, তোদের যা আছে তাই থাকুক, তোদের বেশি দরকার নাই। তোরা এই কলা গাছ নিয়ে ছোট, কলা গাছ মাথায় একটা মশা, ওটাই হসবে, ফুস মারবি খুশ হয়ে যাবে। আমরা চাই না তোদের কিছু হোক, বাকিটা শুনে লই। আমার কামনাই হলো এটা, কিন্তু আমি কখনো চাই না বাংলাদেশ ভারতের মতো দিন দিন রসাতলে চলে যাক। আমি ভারতের সাথে বন্ধুত্ব চাই না, দরকার নাই। ভারত কোনোদিন আমার বন্ধু নয়, আমিও নাই। ভারত বিগত 50 বছর আমার দেশ থেকে চুষে চুষে খেয়েছে। আচ্ছা তোদের আশাটা কি? তোর বডিও কিছু নাই আর তোর দেশেও কিছু নাই, আশাটা কি? লেকচারবাজি, ধান্দাবাজি, ফন্দিবাজি, আর কিছু আছে? তোর দেশে কি আছে আগে বল, যেটা ভারত নিলে ভারতের উপকার হইবে? কি আছে? কিটা এমন আছে যেটা দিয়ে ভারতের কাজে দেবে? হ্যাঁ, ওখানে কৃষিকাজটা ভালো হয়, নিঃসন্দেহে ভালো হয়। ডেল্টা এরিয়া, প্রচুর নদী রয়েছে, সেই কারণে কৃষিকাজটা ভালো হয়। এবং এই কৃষিকাজের ওপর ডিপেন্ড করে পাকিস্তান 1971 সাল অবধি বেঁচে ছিল। মানে পাকিস্তানের জিডিপি ভারতের থেকে বেশি, জিডিপি পার ক্যাপিটা ভারতের থেকে বেশি, এবং তাদের গ্রোথ রেট বিশ্বকে চমকে দিয়েছিল। ওই জন্য বিশ্ব ভাবতে বসেছিল, আমেরিকা ভাবতে বসেছিল পাকিস্তানই হচ্ছে আমাদের জন্য সঠিক পথ, মানে সঠিক গন্তব্য। কারণ পাকিস্তানে আমি ইনভেস্ট করলে আমাদের গ্রোথ হবে, বিশাল গ্রোথ হবে। কেন ভারতের অবস্থা দেখো, ভারত এখনও টুকুর 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 এগোচ্ছে, আর পাকিস্তান দেখো রকেটের মতো সা সা ছুটছে। অপরদিকে পূর্ব পাকিস্তান, মানে যেটা বর্তমানে বাংলাদেশ, তাকে তো শোষণ করে খাইতে খাইতে একদম দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, খাইতে পায় না। নিজেরা চাষ করে তো খাইতে পায় না, পাকিস্তানে নিয়ে পালায় যায়। সেটাই এদের জন্য ভালো ছিল। এখন যেটা সেটা খারাপ আছে, মানে নিজে কামাচ্ছে নিজে খাচ্ছে, সেটা ভালো লাগতেছে না। ওরা চাইছে যে পাকিস্তান আমাদের থেকে নিয়ে চলে যাক, পাকিস্তানিরা আমাদের পেছন মাইরা যাক, ওটাই আমাদের জন্য বেটার, এটাই এ ভাবতেছে। মানে এ বয়স কত হবে, কত আর বয়স হবে? এদের ব্রেনটাকে ওয়াশ করছে একবার ভাবুন। ব্রেনটাকে এমনভাবে ওয়াশ করা হয়েছে, এরা এখন ভাবতে বসছে ভাই কি করব, কোন দিকে যাব। না না ভাই, আমার জন্য ভারত চলবে না। কারণ ওকে বোঝানো হয়েছে ভারত তোমার জন্য খারাপ, বোঝানো হয়েছে ভারত চলবে না, আমাদের জন্য পাকিস্তানই ভালো। আরে পাকিস্তান ভিখারি, ভিখারি, কিন্তু পাকিস্তান আমাদের ভাই। ও তাই, তাহলে একে অপরের পিছন মারা চাই, একে অপরের পিছন মারা চাই, কারণ পাকিস্তান আমাদের ভাই। তো পিছন মারতে গেলে তো আমাদের পাকিস্তানে যেতে হবে। আরে পিছন মারবে, আমরা কি মারবো? আমাদের মেরে দেবে। 71 অব্দি তো আপনার মারছে। কি বলিস? আমার যে কইলো ভারত মারছে, বলে ওটা তো কইতে হয় তাই কইছে, কিন্তু মারছে তো পাকিস্তান, ভারত তো বাঁচাইছে। ভারত বাঁচাইছে? তুই মিথ্যা কইস, তুই বাজে লোক। পাকিস্তান বাঁচাইছে, ভারত আমাদের মারছে, এটাই হইলো আসল কথা। যে লোকটাকে ভালো বুদ্ধি দিল তাকে বলতেছে কি তুই ভাগ এখান থেকে, বেশি বকলে তোরেই ভ্যানিশ করে দুমু, বেশি বকিস না। এবং এই থেকেই এদের মধ্যে একটা জিনিস তৈরি হয়েছে, ভারত এদের শত্রু। ভারত যদি এদের শত্রু হতো, যদি হতো, তাহলে এরা বুঝতে পারত শত্রুতা কাকে বলে। পাকিস্তান বুঝতে গেছে জল বন্ধ, খাবার বন্ধ, কিচ্ছু নাই, গ্যাস নাই, কিছুই তো নাই দেশটায়, অর্থনীতিও নাই, স্বাস্থ্য নাই, কিচ্ছু নাই। কি আছে পাকিস্তানে? কি আছে? কিচ্ছু নাই। বাংলাদেশের ওইরকম অবস্থা হলেই ওদের ভালো হতো, তাহলে ওরা বুঝতে পারতো পাকিস্তান ওদের ভাই না ভারত ওদের ভাই। শুনুন বাকিটা শুনুন। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ভারত আমার কখনো স্বাধীনতা চায় নাই, ভারত আমার দেশের কখনো ভালো চায় নাই। যার কারণে আমার বাংলাদেশের সম্পদ প্রত্যেকটা সেক্টরে সেক্টরে ভারত আমার বাংলাদেশের সম্পদকে রসাতলে নিয়ে গেছে এবং তারা তাদের দেশে পাচার করে নিয়ে গেছে।
আমরা দেখতে পেরেছি ফ্যাসিস্ট হাসিনার আমলে আমরা দেখেছি কি পরিমাণ ভারত আমাদের উপর আধিপত্য তৈরি করেছিল। ভারতের আধিপত্য থেকে বাঁচার জন্য আমাদের 24-এর গণ আন্দোলন হয়েছে। 24 জুলাই আমাদের ভারতের আধিপত্য থেকে বাঁচার জন্য আমরা আবার ভারতের সাথে সম্পৃক্ত হইতে চাই না। আপনি বাংলাদেশের কোনো হিন্দুকে, কোনো হিন্দু সম্প্রদায়কে দেখবেন না যে নিজের ভারত যদি বাংলাদেশের বিরুদ্ধে কোনো কথা বলে বা কোনো একটা কাজ করে ফেলে, তাহলে কোনো হিন্দুকে আপনি ভারতের বিরুদ্ধে অবস্থান নিতে দেখবেন না, ভারতের বিপক্ষে কখনোই কথা বলবে না। এরকম কোনো হিন্দুকে ওদের মধ্যে একটাই প্রচলিত আছে যে ভারত বিরোধী সেই আসল দেশপ্রেমিক। যে যেমন ভাবে, ঠিক ভুল ভেজা করা দরকার নাই। যে ভারত প্রেমী সেই ভারত বাংলাদেশের শত্রু, এবং যে ভারত বিদ্বেষী সেই বাংলাদেশ প্রেমী দেশপ্রেমিক। ওদের বক্তব্য এটাই। ওদের মাথার মধ্যে ঠিক ভুলের কোনো স্থান নেই। ওদের মাথার মধ্যে একটাই ঢুকে গেছে, ভারত বিদ্বেষী ভারত প্রেমী। এটাই হচ্ছে ওদের বক্তব্য। ওদের দেশে পলিটিক্স হচ্ছে ওই ভারত বিদ্বেষী ভারত প্রেমিক নিয়ে, আর কিছু নিয়ে হয় না। ভিডিওটা অনেক বড় আছে, বাকিটা দেখিয়ে দিচ্ছি না দেশের পক্ষে কথা বলতে। কিন্তু বাংলাদেশের বিপক্ষে কথা বলার জন্য বাংলাদেশের বিপক্ষে সবসময় বাংলাদেশের হিন্দুরা ওতপ্রোতভাবে জড়িত আছে। তাহলে আমার দেশে কেন হিন্দু থাকবে? তাহলে এই সমস্ত হিন্দুদেরকে আমি কেন আমার বাংলাদেশের সুযোগ সুবিধা দিব? আপনি কখনো ভারতে দেখবেন না মুসলমানরা এত জুলুম নির্যাতনের পরও ভারতের মুসলমানরা বাংলাদেশের পক্ষে কথা বলবে। বাংলাদেশের পক্ষে কথা বলে না। বুঝুন মূর্খর কত বড় নিদর্শন এরা। এখানে আমাদের এখানে যখন অপারেশন সিন্দুর হয়েছিল না, তখন একদল মানুষ মিষ্টি বিলি করছিল, মানে পাকিস্তানকে মারা হয়েছে সেই অনুযায়ী আমরা মিষ্টি খাওয়া খাই করছিলাম। একদল মানুষ যারা মুসলিম, তাদেরকে মিষ্টি দেওয়া হলে তারা বলে না আমরা খাবো না, পেট খারাপ, আমরা খাবো না, চলে গেল অজুহাত দিয়ে। আচ্ছা, একটা পেট খারাপ, সব কটা পেট খারাপ, একটাকেও সামনেও আসেনি। আচ্ছা, এটা একটা হলো। তো এখানে যখন ভারত পাকিস্তান ম্যাচ হয়, মানে যখন টিভিতে টেলিকাস্ট হয়, তখন মুসলিম এরিয়াগুলোতে গেলে শোনা যায়, মানে ম্যাক্সিমামে গেলে শোনা যায় উল্লাস চলছে। আমার সামনে হয়েছে উল্লাস। আচ্ছা, আরেকটা বলি, 2023 সালের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যখন ভারত হেরে গেল, ভারতের মধ্যে বোম ফাটছিল, বাজি ফাটছিল। বাবুন এই এখন কি বলছে, তারা নাকি ভারতে হয়ে কথা বলে। কিছু বলবো না ভাই, কিছু বলছে মুখে আসছে না বলার জন্য। এ পাগলে কি উত্তর দেবো, পাগলে পোলা বকছে। বাংলাদেশ নিয়ে পড়ে থাকবে, কারণ তাদের দেশের প্রতি তাদের একটা ভালোবাসা আছে, তাদের আন্তরিকতা রয়েছে। কিন্তু আমার বাংলাদেশের কোনো হিন্দু সম্প্রদায় বাংলাদেশের প্রতি কোনো আন্তরিকতা নেই। এই সমস্ত হিন্দু উগ্রবাদী হিন্দুদেরকে তাহলে আপনি কি বলবেন? তাদেরকে কি উচিত জবাব দেওয়া যায়? আপনি একজন মুসলমান হিসেবে, আপনি একজন দেশপ্রেমিক হিসেবে আপনি এই সমস্ত হিন্দুদেরকে কি বলবেন? আমি হিন্দুদের বিরুদ্ধে কথা বলতেছি দেখা অনেক হিন্দু আমার সাথে, মানে আমার কমেন্ট বক্সে বিভিন্ন গালাগালি করতেছে। একজন আমাকে মেসেঞ্জারে SMS করছে, ভারতের, মানে সম্ভবত কলকাতার এক হিন্দু। বিভিন্ন বিষয় নিয়ে আমাকে মানে কথা বলতেছে উনি, বিভিন্ন বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে। ভারতের কোথায় মুসলিমদের উপর নির্যাতন করা হইতেছে? আরে গাধা রাম পাঠা, তোর কি চোখ নাই? তুই কি দেখতেছিস না ভারতে কোন জায়গায় মুসলমানদের উপর নির্যাতন করা হইতেছে? গুজরাটে কি পরিমাণ মুসলমানদের উপর নির্যাতন করা হয়েছে? তারপরে শুভেন্দু অধিকারী আপনার কলকাতা আসার পরে কি পরিমাণ মুসলিমদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। মুসলমানদের কোথায় জ্বালিয়েছে একটা তো দেখতে পাইনি, কোনো ফেসবুকও আসেনি, হোয়াটসঅ্যাপও আসেনি, টেলিগ্রামও আসেনি, কোথাও তো আসেনি। কোথাও ধরো ছবি একটা পেতাম, কেউ দেখাই তো ভাই দেখো ওই দেখো কি অবস্থা করছে, শুনি না তো। অপরদিকে শুনলাম আমাদের এই হাওড়ার কোথায় একজন মুসলিম একটা হিন্দুকে, বুঝলেন তো এখানে এটা হচ্ছে। আরে কি বলছে, কিছু বলার নেই, ভাবি দেখবো না ভাই, পাগলে পোলা বুক দেখবো না, আর শুনবো না। কি 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 বলবেন বলে যান, কমেন্টে বলে যান আপনারা একে কি বলবেন। এর কথা হলে হাসবেন না কাঁদবেন না কি করবেন বলুন। ভিডিও ভালো লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এই চ্যানেল নতুন সাবস্ক্রাইব অবশ্যই করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।